তাহলে আমরা কোরআনের পরে এবার হাদিস কিভাবে মানব? আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ খুঁজে বের করতে হবে। কারণ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে, সাহাবায়ে কেরামের পথে থাকবে তারাই শুধু জান্নাতি, আর বাকি সবাই জাহান্নামী। তাহলে আল্লাহ রাসূলের পথ এখন বের করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস ছেড়ে গেছেন আরাফাতের ময়দানে বক্তব্যতে, বিদায় ভাষণে বলে গেছিলেন, একটা হলো কোরআন, আরেকটা কি? হাদিস। এবার হাদিস কেমনে কি করি? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার! চিন্তা করেছেন, আমরা এই মুসলমান কোরআনটাই পড়াই শিখি না দেখে দেখে, আর উনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন সনদ সহ, মানে সূত্র কে 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 বর্ণনা করে আমার পর্যন্ত এসে সবার নাম সহ, ওদের জন্ম মৃত্যু তারিখ সহ মুখস্থ ছিল। আল্লাহু আকবার! আল্লাহ ইসলাম তাদের মাধ্যমে হেফাজত করেছেন, বলেন আল্লাহু আকবার। তাহলে কথার কথা ধরে নিলাম 10 লক্ষ হাদিস। 10 লক্ষ হাদিস কেমনে আমরা জানবো, কিভাবে, কোনটা করব কোনটা করব না? এটা আমাদের টেনশনের বিষয় কি না ভাই? টেনশন নাই, একদম সহজ। হাদিস নিয়ে গবেষণা শুরু করেছেন কোটি কোটি ওলামায়ে কেরাম। হাদিস নিয়ে গবেষণা করতে করতে পৃথিবীর সব থেকে সেরা হাদিসের কেতাব বের করেছেন, যেই কেতাব নিয়ে কাউরি দ্বিমত নাই। আমি যখন দেওবন্দে পড়ি, যেই কেতাবটা আমাকে দেওবন্দ মাদ্রাসার থেকে দেওয়া হয়েছিল, ওই কেতাবের ভূমিকাতে এই কথা লেখা আছে, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী। এর আগে আরেকটা শব্দ আছে, তাহতা আদিমিস সামা ওয়া ফাওকাল আরদি, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে বিশুদ্ধ কিতাব, সব থেকে বিশুদ্ধ কিতাব হচ্ছে বুখারী, সহিহ বুখারী। বুঝছেন তো? এরপরে হচ্ছে সহিহ মুসলিম। তাহলে আমরা হাদিসের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম যে পথে ছিলেন, সেই পথ যদি খুঁজতে যাই, তাহলে হাদিসের সব থেকে বিশুদ্ধ কিতাব কোন কিতাব? তাহলে বুখারী ধরবো না বুখারী বাদ দিয়ে অন্যটা ধরবো? যদি মুসলিম দাবি করতে হয়, মুসলিম, সকল মুসলিম, ওই সময়কার সকল মুসলিম যেই কিতাবকে বিশুদ্ধ বলেছেন আর পর্যন্ত বলে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত বলবে, সেটা হচ্ছে বুখারী। কাজে বুখারীকে ধরতেই হবে। এরপরে যদি আপনি বলেন যে বুখারী আমার দরকার নাই, আমাদের বড় হুজুর তো বলে না যে বুখারী মানতে হবে, সুতরাং আমার মানার দরকার নাই, আপনি মানেন না। কথা বুঝেছেন? আমার এখানে কোনো লাভও নাই, লসও নেই। আপনার এখানে একদিন ওয়াজ করতে এসেছি, সারা জীবন যদি না আসি তাও আমার পেট চলবে। আল্লাহ যা দিয়েছে তা দিয়ে চলতে পারবো, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। কিন্তু আপনাকে সত্য পথটা দেখানোর জন্য আমি বলছি এটা। যদি আপনি মানেন তো ভালো, না মানলে যেমনে পারবেন তেমনে চলেন। আপনাকে নিয়ে আমার ঝগড়া গন্ডগোল করার কোনো দরকার নেই। ভাইরা আমার, বুখারী মুসলিমে পাইলাম না। তাহলে কোথায় যাব? তৃতীয় নম্বরের কিতাবের কথা বলেন, হাদিসের সিরিয়াল বলেন, আলেম ওলামারা বলেন না কেন ডান বাম থেকে। বুখারী মুসলিমের পরে সিরিয়াল হচ্ছে আবু দাউদ। আবু দাউদের কথার কথা কোনো মাসালা এমন আছে যে তার সমাধান পেলাম না, তাহলে সিরিয়াল নিয়ে যেতে হবে তিরমিজিতে যাওয়ার পরে আপনার যদি না পায় তাহলে নাসাইতে না পালে ইবনে মাজাহ। যদি ইবনে মাজাহ না পায় তাহলে কোথায় যাবেন? মুয়াত্তা মালিকে যাবেন। মুয়াত্তা মালিকে পাচ্ছেন না, তাহলে কি করবেন? আর সিরিয়াল নাই, হাদিসের কিতাবের আর সিরিয়াল নাই। তবে এর পরের যেগুলো আছে সেগুলোর নাম দেওয়া সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, মুসনাদ আহমদ, এই কয়টা কিতাবের নাম নেওয়া যায়, দারাকুতনি। এরপরে যে কিতাব হাদিসের আছে এগুলো সিরিয়াল নাই, এখানে জাল দুর্বল সব আছে। ইবনে মাজাতে জাল হাদিসও আছে, দুর্বল তো আছে। নাসাইতে দুর্বল আছে, তিরমিজিতে দুর্বল আছে, আবু দাউদে দুর্বল হাদিস আছে। পৃথিবীর সেরা কিতাব দুইটি, বুখারী আর মুসলিমে কোথাও দুর্বল হাদিস নাই। আলবানী রহিমাহুল্লাহ সম্পর্কে যেটা বলা হয়েছে অনেকে ভুল বুঝেছেন, আর আলবানী রহিমাহুল্লাহ যে হাদিস ব্যাপারে কিছু কথা বলেছেন ওটা আমাদের সালাত কেন্দ্রিক নয়, অন্য বিষয়। এবার বুখারী কার কার ঘরে আছে হাত উঠান। বলে কোরআনই জানি না, তো বুখারী আবার? হ্যাঁ, তাহলে আপনি তো গন্ডগোল করবেনই।
সাহাবায়ে কেরাম যে কোন পথে ছিল, যদি এটা আপনাকে পেতে হয় বুখারী মুসলিমে যেতে হবে। বুখারী মুসলিমের কিছু হাদিস নিয়ে আমাদের ওলামায়ে কেরাম অর্থাৎ হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম বলেছে এটা রহিত হয়ে গেছে, কিন্তু এটা সত্য না। হানাফি ওলামায়ে কেরামই বলে দিয়েছেন এই কথা সত্য নয়। বুঝেছেন না? বোঝেন নাই? 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত কিভাবে পড়বেন এটা বুখারী মুসলিম থেকে মিলাবেন। বুখারী মুসলিমে না পাইলে পরের কিতাবগুলোতে যাবেন। যদি বাহ্যিক না প্র্যাকটিক্যাল দেখতে চান তাহলে পারে টিভি অন করবেন, টিভি অন করার পরে দেখবেন মক্কা মদিনায় কিভাবে পড়েন। আর যদি টাকা পয়সা থাকে রমজানের 1ম তারিখে ইনশাআল্লাহ আমি উমরাতে যাব, আমার সাথে চলেন, আপনাকে অরিজিনাল সদিয়ান যারা তারা কিভাবে সালাত পড়ে ওটা দেখে নেবেন। তারা বাপ দাদার থেকে দেখে দেখে আয়েশা পড়ছে, প্লাস হাদিসের সাথে তাদের মিল আছে। এই জন্য আমার একটা আলোচনা আছে, মক্কা মদিনার সাথে আমাদের দেশের নামাজি মুসাল্লি সালাত এবং মসজিদের কেন্দ্রিক, মসজিদ এবং সালাত কেন্দ্রিক 72টি পার্থক্য। এই আপনার হেডলাইন দিয়ে বক্তব্য আছে, ওটা একবার হলো শুনে নিন, কাজে লাগবে ইনশাআল্লাহ। নাম দিবেন মুখলেস বিন আরশাদ মাদানী। অনেক ভাই বলতে পারেন এই যে এটা খালি বারবার চোখ যাচ্ছিল আমার, যে হুজুর হাদিস কি আবার জাল হয়? জাল মানে কি? বানা তৈরি করা। হ্যাঁ, আবার দুর্বল হয়? হ্যাঁ দুর্বল হয়। কেমনে দুর্বল হয়? যেমন আপনারা দুর্বল করেছেন। আমার নাম মুখলেস, বাবার নাম আরশাদ, মুখলেস বিন আরশাদ, তারপরে মাদানী মানে মদিনায় পড়েছি তাই মাদানী। তো আপনারা করেছেন কি মুখলেস বিন মাদানী দিয়েছেন। বলেন আমার বাপের নাম মাদানী? এই যে জাল কথা বানাই দিয়েছেন আপনারা। এইভাবে আজকে আস্তে আস্তে একজন ফোন দিচ্ছে, হ্যাঁ বলছি ভাই আপনার কথা বুঝছি না, গাড়ি খুব স্পিডে আছে, আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস আমাকে বলে দেন। ভয়েসই মানে হোয়াটসঅ্যাপ দিয়ে ফোন দিয়েছে আমাকে। আমি বলছি ভয়েসে বলেন, আমি শুনে সময় মতো উত্তর দিয়ে দেবো। এই বেচারা কেটে দিলাম, পরে আবার ব্যাক করেছে 1 মিনিট 2 মিনিট পরে আবার কি বলছে, পরে আমার ছাত্রকে দিয়ে দিলাম, তুমি বলো। ওকে ওই একই কথা বলছে, বলছে ভয়েস দেন ভাই। পরে বুঝেছে যে না ভয়েস দিয়ে রেখেছে, দেখার সময় হয়নি। তো কথা হলো যে কিছু কিছু মানুষ আছে একবার বোঝে না, 2বার বোঝে না, 3বারও বোঝে না, 4-5 বার বোঝাইতে হয়। অনেকে আছে শুনতে যা ভুল করে উল্টা বলে দিয়েছে, অনেকে আছে লিখতে যা ভুল করে দিয়েছে। এই জন্য হাদিসের দুর্বল জাল আসে। আর জাল হাদিস শুনবেন, জাল হাদিস আছে, অগণিত জাল হাদিস আছে। একটা বই আছে মাওদুআত ইবনে জাওজিয়া রাহিমাহুল্লাহ, অগণিত হাদিস জালের সিরিজ তৈরি করে রেখেছেন। যা হোক ভাইয়েরা আমার, যারা আলেম ওলামা আছেন আপনাদের দায়িত্ব আছে এদেশের মানুষকে প্রকৃত ইসলাম শিখাতে হবে। এটা আমার আপনার দায়িত্ব। আমার মাযহাব টিকলো কি টিকলো না এই সম্পর্কে আল্লাহ আমাকে কবরে প্রশ্ন করবেন না, আমাকে প্রশ্ন করবে কোরআন সুন্নাহ ভিত্তিক তুমি বক্তব্য দিয়েছিলে কিনা, জাতিকে পথ দেখিয়েছিলে কিনা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাসাতুল আম্বিয়া বলে আখ্যায়িত করেছেন। একটাই কাজ আমাদের, কোরআন সুন্নাহ মানুষের কাছে পৌঁছাই দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার একটা আয়াত শুনে নেন, ইয়াউমা ইয়াদুল মুজরিমু লা ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى نزاعة للشوى। কিয়ামতের দিন আযাব যখন সামনে এসে যাবে, আযাব জাহান্নামকে দেখার পরে মানুষকে বলবে, একটা হাদিস বলে দিই তারপরে আয়াতটা অনুবাদ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হাদিসে কুদসি, এ আমার বান্দা দুনিয়াতে যাহা কিছু ছিল তোমার যা দিয়েছিলাম সব কিছুই দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতা, আল্লাহ সব দিয়ে দিতাম, সব দিয়ে দিতাম, খালি সুযোগ দেন একবার বাড়ি যাই সব ভিটা বাড়ি যা আছে সব বিক্রি করে দেব। এখন ছেলে মেয়ে ঠেলাতে পারে না, আর তখন বলছে সব দিয়ে দেবো। কথা বলছেন? আল্লাহ বলবে যে তখন তুমি একটা অসুস্থ মানুষের চিকিৎসা করো নাই, একজন পানি খেতে চেয়েছিল পানি দাও নাই, আর একজন খাবার চেয়েছিল ফকির এসে তোমার বাড়িতে খাবার দাও নাই, দূর দূর করে তাড়িয়ে দিয়েছো, আর তুমি সব দিয়ে দিবা? হ্যাঁ, আর সুযোগ নেই। এবার আয়াত শুনুন, যখন জাহান্নামের আগুন দেখাবে, দেখবে চোখে সচক্ষে,
তখন এবার বলবে, ইয়া আল্লাহ, এই জাহান্নামের আগুন থেকে আমারে নাজাত দিয়ে দাও, বিনিময়ে আমি আমার সন্তান, একমাত্র সন্তান, যার জন্য ঘুষ সুদ হালাল হারাম কিছু দেখি নাই, এই সন্তান দিয়ে দিচ্ছি। আল্লাহর পক্ষ থেকে উত্তর আসবে না। বলবে আল্লাহ, ওয়া সাহিবাতিহি, আমার স্ত্রীর জন্য আমি বিদেশ গিয়েছি, হালাল হারাম দেখি নাই, সুদ ঘুষ খেয়েছি, হালাল হারাম দেখি নাই। আমার স্ত্রী এত দামি স্ত্রী, এত ভালোবাসার পাত্র, মহাব্বতের স্ত্রী, তাকে দিয়ে দিচ্ছি, বিনিময়ে বাঁচায়। উত্তর আসেনি। তারপরে বলো, আখি, আল্লাহ আমার ভাই, একমাত্র ভাইকে জজ ব্যারিস্টার বানানোর জন্য বহুত চেষ্টা করেছি, টাকা পয়সা খরচ করেছি, ওর জন্য হালাল হারাম বানা বাছা করি নাই। তাও উত্তর আসবে না। তারপরে বলবে, আল্লাহ, আমার যত আত্মীয় স্বজন আছে সবকে দিয়া তুমি আমারে নাজাত দিয়া দাও। তারপরে এরপরে লাস্টে বলবে, ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহ, আল্লাহ এই জমিনে যাহা কিছু আছে, যত কিছু আছে সব জাহান্নামে দিয়া, এর বিনিময়ে তারপর আমাকে নাজাত দিয়ে দাও। বলেন আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? বলেন আল্লাহ নারাজ হয়ে যাবেন। আল্লাহ বলেন, কাল্লা, খবরদার, ইন্নাহা লাযা, ওই যে লাযা জাহান্নাম তোমার ঠিকানা। জাহান্নাম স্তর আছে 60টা। স্তর কয়টা? ফিরআউনকে যে স্তরে রাখা হবে, যে শাস্তি দেওয়া হবে, সাধারণ একজন কাফেরকে সে শাস্তি দেওয়া হবে না। এই জন্য ডিপার্টমেন্ট ভাগ করা আছে। লাযা হচ্ছে 2 নম্বর ডিপার্টমেন্ট, 2 নম্বর স্তর। এই স্তরে এই কৃপণকে নিক্ষেপ করা হবে। নাজ্জাআতাল লিশাওয়া, নিক্ষেপ করার সাথে সাথে মাথার থেকে পায়ের তালু পর্যন্ত সব চামড়াগুলো মুহূর্তের মধ্যে গলে পড়ে যাবে, কিচ্ছু থাকবে না।